নুরুল হক নূর বলেন, এই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ কমিশনের সর্বশেষ আলোচনাটা এরকমই বোধহয় ছিল। এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই। একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি, সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে? আপনারা যদি একটু চিন্তা করেন, বিএনপির মতো একটা বড় দল, জামাতের মতো বড় দল, আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফ্যাসিবাদীদের বিরুদ্ধে যুগপথভাবে লড়াই করেছে, ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে। এমনকি শুধু বিদ্বেষ না, সেই পুরানো বলাচল অয়াবি বয়ানের অনেক কথাবার্তাই আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে। তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এই ধরনের একটা বিভাজন এবং বিভেদ থাকে, তাহলে নির্বাচন বানচাল করার জন্য কিংবা ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না। তো সেই জায়গা থেকে নির্বাচনটা একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে, সেটাই আমরা ব্যক্তিগতভাবে সন্দেহান। আমরা সংস্কারের একটা মুভ, যেটাকে অনেকে ইন্টেনশনালি অন্যদিকে নিয়ে গেছে, যে এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনটা হোক। তার আগে আসলে আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপট কি আছে? তাহলে এইটা নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই, রাস্তায় আন্দোলন সংগ্রাম শুরু করি, মাহবুব ভাই বলেছিল, প্রকাশক মাহবুব ভাই, যে এই সরকার আমাদের সরকার, তারপরেও তাদের প্রতি আমাদের ক্রিটিসিজম থাকবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সাথেও যে প্রতারণা করেছেন, তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি। কারণ আজকে তিনি 3টা দলকে এস্টাবলিশ করে যাচ্ছেন, এ ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন, আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি। মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময়ে, তাদের সাথে বসতে পারে। কিন্তু জামাত এনসিপিকে কোন ক্যাটাগরিতে? তারা 3টা দল হিসেবে এস্টাবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে। এটা কি ডক্টর ইউনুস পারেন? বরঞ্চ ডক্টর ইউনুসকে যখনই 1তলা থেকে 8তলা লিফটে শেখ হাসিনা হেঁটে হেঁটে উঠাচ্ছিলেন, আমরা প্রতিবাদ করেছি। আমরা তো সেদিন ইউনুস সাহেবের কাছ থেকে কোনো সুযোগ সুবিধার জন্য যাই নাই। আন্দোলনে কি জুনায়েদ সাকি আমাদের কন্ট্রিবিউশন কম আছে? আমরা লাঞ্ছিত কম হয়েছি? তো সরকার কেন এই ক্লাসিফিকেশনটা করল? তাহলে আমাদের সাথে প্রতারণা করেছে না? আমাদের যে বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি নিয়ে আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম, আজকে 1 বছরের শেষ দিকে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছেন? আমরা তো শঙ্কায় আছি। আজকে যদি আবার কোনোভাবে দেশে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয়, ওই জুলাইয়ের মতো আমাদেরকে রিমান্ডে ঝুলাইছিল, ঝুলাবে তো আমাদেরকে। ইউনুস সাহেবদের গায়ে টাচ করবে না। উপদেষ্টা পরিষদ নাহিদ যেটা বলেছে, তারা সেফ এক্সিট চিঠি পাবেন। 111-এ পেয়েছিলেন না? তো সেই জায়গা থেকে আমরা এখনো সংকটের মধ্যে আছি।